আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তৈরি করব কাঁচাগোল্লার রেসিপি। মিষ্টির জগতে সবথেকে মজাদার এবং সহজ এই রেসিপিটি। কোনো প্রকার ঝামেলা ছাড়া কিন্তু বাসায় ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। একটি কড়াইয়ে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়ে নিলাম। আপনারা চাইলে প্যাকেটের দুধটাও কিন্তু এখানে ইউজ করতে পারেন। এখন আমি দুধটা একটি বলক চলে আসলে দিয়ে দিব এখানে 3 টেবিল চা চামচের মতো ভিনেগার। সাদা ভিনেগারটা আমি এখানে দিয়ে দিলাম। একটু একটু করে ভিনেগার দিব আর একটি চামচ দিয়ে নেড়েচেড়ে নিব। হালকা হাতে নেড়েচেড়ে নিতে হবে। এটাকে জোরে নাড়াচাড়া কোনো দরকার নেই। 1 মিনিট জাল করলে ভিনেগার দিয়ে তারপরে দেখবেন এরকম সুন্দর একটি পারফেক্ট ছানা তৈরি হবে। দেখুন পানি কিন্তু এক সাইডে চলে গেছে। এবার আমি একটি ছাঁকনিতে সাদা একটি কাপড় দিয়ে এটা ঢেলে নিব। তারপর এটা ঠান্ডা পানি দিয়ে একটু ভালো করে হাত দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এই ছানাটাকে কোনো ডোলে ডোলে ধোয়ার কোনো দরকার নাই। হালকা হাতে একটু ধুয়ে তারপর হাত দিয়ে চিপে যতটুকু পানি বের করানো যায় সঙ্গে সঙ্গে এটাকে উঠিয়ে নিব। এই তো আমি কিন্তু এটাকে ভালো করে চিপে পানি বের করে নিয়েছি। এবার আমি ছানাটাকে ভালো করে একটু মথে নিব। ছানাটা কিন্তু যত সফট হবে মিষ্টিটা ততটাই পারফেক্ট হবে। তাই আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে এটাকে মথে নিব। ছানা কিন্তু আমার মথে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ছানাটাকে 2 ভাগে ভাগ করে নিব। এক ভাগ রেখে দিব আমি এমনিতেই শুধু, আরেক ভাগে আমি চিনি অ্যাড করব। এখানে আমি 1.5 চা চামচ চিনি অ্যাড করব। যেহেতু এই মিষ্টিটা বেশি মিষ্টি হবে না, এর মধ্যে আমি কনডেন্স মিল্ক ইউজ করব, তাই আমি চিনিটা কম দিব। চা চামচের 1.5 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও ডলে ডলে ভালো করে মথে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মসৃণ একটি ডো হচ্ছে। এবার কিন্তু আমার ছানাটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুলায় আগে থেকে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। এখন চুলাটার আঁচ কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে আছে। এই পর্যায়ে আমি 1 থেকে 1.5 মিনিট এই ছানাটাকে জাল করে নিব। 1 থেকে 1.5 মিনিট জাল করে নিলে কিন্তু হয়ে যাবে, আর এর থেকে বেশি জাল করার কোনো দরকার নাই। এখনই ছানার মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের কোনো মাপজোপ করা দরকার নেই, তবুও আমি এখানে আপনাদের বোঝার জন্য বলে দিচ্ছি যে 1/3 কাপ আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করেছি। আন্দাজ করে কিন্তু যতটুকু ছানা তার অর্ধেক কনডেন্স মিল্ক দিলেই হয়ে যায়। এটা কিন্তু কোনো কাপ দিয়ে মেপে দিতে হবে এরকম ধরা বাঁধা নেই। তো একটু আন্দাজ করে দিতে পারলে মনে হয় আমার কাছে ভালো হয়। তো এই ছানাটার মধ্যে যখন কনডেন্স মিল্ক আমি দিয়ে দিলাম, এখন আমি এটাকে অনবরত নেড়েচেড়ে একটি শক্ত ডো করে নেব। এখন দেখুন চিনি আর কনডেন্স মিল্ক গলে কিন্তু একদম পানি পানি টাইপের হয়ে গেছে। এটা যখন একটি আঠালো একটি ডোয়ের মতো হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে আপনার মিষ্টি বানানোর জন্য এই ছানাটা তৈরি হয়ে গেছে। এই তো খুব সুন্দর কিন্তু একদম কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে। এবার নামিয়ে নিব। নামিয়ে যে কাঁচা ছানাটা আছে এর সাথে রান্না করাটা আমি একদম হাত দিয়ে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিব। এই কাজটা কিন্তু গরম অবস্থায় থাকতেই করে নিতে হবে, কোনো প্রকার ঠান্ডা করে কিন্তু করা যাবে না, তখন কিন্তু মিশবে না। এটা গরম অবস্থায়, কুসুম গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ডলে ডলে। আমার কিন্তু মিশানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাঁচা গোল্লার শেপ দিয়ে নিব। এইভাবে হাতে বলের মতো করে একটু ডো নিলে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম সুন্দর বল হয়ে গেছে। এবার একটি বাটিতে অল্প কিছু গুঁড়া দুধের মধ্যে আমি এটাকে ভালো করে ঘুরিয়ে নিব। আপনারা চাইলে মাওয়া দিয়ে এই কাজটা করতে পারেন। আমার হাতের কাছে গুঁড়া দুধ ছিল তাই আমি এটা দিয়ে করে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। এভাবে করে আমি সবগুলো কাঁচাগোল্লা মিষ্টি কিন্তু রেডি করে নিব। আশা করছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এতে করে আমার নতুন সব ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। দেখুন খুব সুন্দর করে কিন্তু সবগুলো মিষ্টি আমি রেডি করে নিলাম। খুব সুন্দর এবং লোভনীয়, খেতে কিন্তু একদম পারফেক্ট ছিল মিষ্টিটা। আর এই মিষ্টির স্বাদটা কেমন, একদম হুবাহুব সানা মিষ্টির মতো লাগে এই মিষ্টিটা খেতে। তো আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতর দিয়ে কীরকম হয়েছে। দেখুন এই মিষ্টিটা যখন তৈরি করবেন তারপরে 3-4 ঘন্টা ফ্রিজে রেখে খেলে কিন্তু অনেক মজা লাগে। তো আশা করছি ভিডিওটি দেখে একবার হলেও বাসায় বানিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন মিষ্টিটি কেমন হলো। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।